একদম চলে এসেছি এই মুহূর্তে হাজরা পার্কে। হাজরা পার্কের যে থিম এবারে নিশ্চয়ই তোমরা জানো, সেটা কিন্তু লেখা আছে ভাবনা বিমান সাহা। বিমানদার সঙ্গে দেখা হয়েছিল মুদিয়ালিরও উনি করছেন কাজ এই বছর। আর এই হচ্ছে কিন্তু এই পরপর কিন্তু ব্যানার লাগানো আছে, অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো হয় প্রত্যেক মোড়ে যদি নোটিস করে থাকেন তাহলে দেখবেন যে সুরুচি সংঘ বলুন বা যে কোনো বড় বড় পুজো বলুন, ওগুলো থাকে, মানে ব্যানার থাকে নিজের অ্যাডভার্টাইজমেন্টের। যেরকম দেশপ্রিয়রও যে বছর সবথেকে বড় দুর্গা হয়েছিল, সেই বছর সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তারা নিজের এই অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু ছড়িয়েছিল, যার জন্য এত ভিড় হয়েছিল। তো সেই সব আলাদা কথা। চলো একদম ভেতরে, এটা হচ্ছে পেছনের দিক, ওদিকটা থেকে ঢুকতে হবে আবার ঘুরে। সামনের দিকটা থেকে দেখাচ্ছি যে কতটা কি কাজ এগিয়েছে হাজরা পার্কে। বৃষ্টিকালে কাদা ফাদা হয় বলে একটু উঁচু করে কিন্তু একটু উঁচু করে প্যান্ডেলটা কিন্তু বানানো হয়েছে। আর এই মুহূর্তে ঢুকে যাবো প্যান্ডেল, দেখি ভেতরে গিয়ে। সুন্দর সুন্দর কিন্তু ঘট, এখানে অনেক কিছু করে রাখা আছে। এই যে পাখিটা উড়ে যাচ্ছে এরকম একটা, বা এরকম অনেক বড় বড় কিন্তু এখানে কাজ করে রাখা হচ্ছে। সম্ভবত এই মঞ্চটাতেই কিন্তু দুর্গা মা বসবেন। ওপরটা দেখাই, অসাধারণ, মানে পুরোটা আয়রন স্ট্রাকচারের ওপরে কিন্তু এই পাতলা পাতলা করে যে উনি বাঁশ কাটছেন, ওই বাঁশের কাজগুলো কিন্তু পাতলা পাতলা এই করে আয়রন স্ট্রাকচারের মধ্যে থেকে এমনি করে বুনে বুনে কিন্তু বানানো হচ্ছে। পুরো ব্যাপারটা কিন্তু অসাধারণ কিন্তু পুরো ব্যাপারটা। ওপরটা বোনা হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু এই নিচের দিকটা বোনা হচ্ছে, মানে এই জায়গাটা এখন অবধি আছে, পুরোটা এতদূর বোনা যাবে। এই যে আয়রন স্ট্রাকচারটা দেখতে পাওয়া যাচ্ছে, এই আয়রন স্ট্রাকচারটা এমনি গোল করে যাচ্ছে। এই মধ্যিখানটা কিন্তু প্রতিমাটা বসবে, আর ওই প্রতিমাটা যেখানে বসবে সেখানটা কিন্তু একটা ওরকম চালচিত্র মতনও করা হয়েছে, ওই যে চালচিত্রটা। আর এইখানে কিন্তু এগুলো অন্য অন্য পোর্শনে প্যান্ডেলের লাগবে, কিন্তু এগুলো তৈরি করে আপাতত এখানে রাখা হয়েছে। এইখানে কাকু কিন্তু এই বাঁশের পাতলা কঞ্চিগুলোকে সূক্ষ্ম কাজ, কিন্তু খুব সাবধানে কিন্তু এগুলো খুব পাতলা পাতলা করে চিড়ে নিচ্ছে, যাতে এগুলো এরকম করে আরও বানানো যায়। আর এইটা তো হচ্ছে একদম মেন, যেখানে ঠাকুরটা থাকবে। কিন্তু এবার দেখা আসল মণ্ডপটা, এই যে এইটা হচ্ছে বেশ আসল মণ্ডপটা, যে তারামণ্ডলের ওপরটা যেরকম ওভেল শেপের, যেরকম একটা স্পিয়ার শেপের, অমনি কিন্তু এটা বানানো হয়েছে ওপরটা। পুরো খুব সুন্দর কিন্তু কাজ রয়েছে এখানে। ওই বাঁশের যে কঞ্চি দিয়ে উনি কাটছিলেন, ওইগুলো কিন্তু এখানে বানানো, ওগুলো দিয়েই কিন্তু এইটা হয়েছে। তার মধ্যে কাপড় ইউজ করা হয়েছে, সে সাদার মধ্যে লাল পাড় যে শাড়ি হয় সেগুলো দিয়ে কিন্তু এইগুলো বানানো হয়েছে। অসাধারণ লাগছে, বিউটিফুল। এখন তো লাইট লাগেনি, লাইট লাগলে কিন্তু আরও ভালো লাগবে। এই যে যেগুলো বলছিলাম, এই নিচে কিন্তু ওই বোনার কাজগুলোই চলছে, যেই জিনিসগুলো ওই পাতলা পাতলা করে কাটা হচ্ছিলো, ওইগুলো কিন্তু এখানে বুনছেন উনি। আর এইগুলো কিন্তু ওখানে রাখা ছিল, যেখানে আগে দেখিয়েছিলাম। আর সম্ভবত এই গোল জিনিসটা উপরে উঠবে, এই উপরে তো উঠবে না, ওইদিকে উপরে উঠতে পারে। বিশাল বড় কিন্তু এই গোল জিনিসটা। কতদিন ধরে কাজ করছেন? 1.5 মাস এই কাজই করছেন? আমি 12 মাস আমার। আচ্ছা আচ্ছা। আর দুর্গা পুজোর জন্য এই মণ্ডপে এসে এই কাজটা? মণ্ডপে এসে করতেছি, আমার বাড়িতে আমার একটু যে টাইম আমার বাড়িতে। আচ্ছা আচ্ছা, একদম কাজ চলে। আচ্ছা। যে পাতলা পাতলা করে বাঁশের কঞ্চিগুলো যে রাখা হয়েছে, মেন বাঁশ শিল্প নিয়ে কিন্তু কাজটা হচ্ছে। এই যে এগুলো যে বানিয়ে রাখা হয়েছে, আগেই দেখাচ্ছিলাম। এই যে মোটা মোটা বাঁশ, কত মোটা মোটা বাঁশ রয়েছে। আর মোটামুটি অলমোস্ট সব কাজই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এনারা এক্সট্রা বানিয়ে দিয়ে যাচ্ছেন, যাতে শেষ মুহূর্তে যাতে কোনো মানে চাপ না পড়ে। কারণ এনারা তো সবসময় কলকাতা থাকেন না, এনারা নিজের বাড়িও চলে যান, যেটা উনি বললেন। আর এই চারদিকটা কিন্তু ডার্ক কালার দিয়ে করা হয়েছে, এর উপরে কালার কম্বিনেশন থাকবে, কাজ নিশ্চয়ই থাকবে, এর উপরে কিছু বিমানদা নিশ্চয়ই কিছু ভেবে রেখেছেন। আর এইখানে যে চালচিত্র হয় না, যেরকম একটা শেপে, এই গোল শেপে যেটা মায়ের পেছনে থাকে, ওই চালচিত্র শেপে কিন্তু এই একটা দুটো, আর এগুলো কিন্তু বিশাল বড় বড় চালচিত্র শেপের জিনিসটা রাখা রয়েছে। এইটাও কিন্তু কোনো কোনো লাগবে, সেম জিনিস ওইখানেও রাখা রয়েছে। পুরো মঞ্চটার জন্য কিন্তু বাঁশের কাজ রয়েছে, খুব সুন্দর বিশাল বড় বড় বাঁশের কাজ রয়েছে। আর মোটামুটি যতদূর দেখতে পাচ্ছি অলমোস্ট 50% কাজ হয়ে গেছে। এখনও পুজোর বাকি বেশ 25 দিন মতো, তার মধ্যে এনাদের কাজ হয়ে যাবে আশা করছি। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভা
হচ্ছে প্যান্ডেলের যে মেন মুখ, যেখান থেকে মেন সোজা এন্ট্রেন্সটা হবে। আর এই সোজা গেলে কিন্তু যেই কাজটা আমি দেখাচ্ছিলাম একটু আগে, এই কাজটা কিন্তু পড়বে, এই কাজটা এরকম একটা ওইরকম পড়বে। এই সাইডটা তো কিছু একটা ফিটিংসের কাজ হবে, এই কালো সাইডটাতে যেখানে। আর তারপরে কিন্তু মেন যেখানে মূর্তি আছে, যেখানে মায়ের প্রতিমাটা বসবে, সেখানে কিন্তু যাবেন পুরো এই বাঁশ শিল্প দেখতে বাঁশের বিভিন্ন ধরনের শিল্প এখানে কিন্তু হচ্ছে, অসাধারণ লাগছে। যেটা বেশ অন্ধকার হয়ে গেছে ব্যাপারটা, ঠিক কতটা বোঝাতে পারলাম জানি না, কিন্তু ব্যাপারটা ঠিক এরকম গোল হচ্ছে। আর এটাই হচ্ছে কিন্তু মেন মুখ। এখানে যে জিনিসগুলো বানিয়ে রাখা আছে, এই জিনিসগুলো, এটা কিন্তু এই মুখ, এই ওপরেই কিন্তু এই মুখগুলো বসবে। কিন্তু এখন যেহেতু বৃষ্টি বাদলার দিন, সেই জন্য কাজ করে ভেতরে রাখা হচ্ছে, সেটাই কিন্তু ওপরে উঠে যাবে। ওপরে কাজটা কিন্তু এখানেই লাগবে, তখন কিন্তু দেখতে কমপ্লিট লাগবে। আর এই জায়গাটা দেখা, এই জায়গাটা এরকম সিঁড়ি করা হয়েছে, ঠিক আছে। আর এই জায়গাটা যে বললাম এক্ষুনি মেন এন্ট্রেন্স, এইটা কিন্তু এইখানে যে এরকম দেখা যাচ্ছে, এরকম কিন্তু পার্মানেন্ট এখানে এরকম ঝালাই করে এরকম বন্ধ করা। কিন্তু ওইখানে একটা গেট আছে, ওইখান থেকেই প্রত্যেক বছর মেন এন্ট্রেন্সটা হয়, ওই গেটটা থেকে, ওই পেছনে গেটটা থেকে। আর পুরোটা ঢাকা দেওয়া হচ্ছে যাতে রাস্তা থেকে কেউ দেখতে না পারে ভেতরে কাজটা কত দূর এগোচ্ছে। তখন কিন্তু এটা খুলে দেওয়া হবে। এটা খুলে সাধারণ মানুষ কিন্তু ওইখান থেকে সিঁড়ি থেকে উঠে, এই সিঁড়ি থেকে নেমে তারপর কিন্তু মেন প্যান্ডেলটাতে ঢুকবেন। আর পুরোটা এনজয় করে ডান দিক বা বাঁ দিক থেকে কিন্তু এক্সিট হয়ে যাবে। যেটা বাইরে থেকে বলছিলাম, এই বিশাল জিনিসগুলো কিন্তু ভেতরে না, এগুলো কিন্তু বাইরেই লাগানো হবে। এই যে বেশ কিরকম একটা মুকুটের মতো লাগছে এই জায়গাটা বেশ মুকুটের মতো লাগছে, জানি না কতটা কী হবে। আর এখানেও কিন্তু রাখা রয়েছে এই জিনিসগুলো, বেশ মানে বলতে গেলে বাঁশ শিল্প, কিন্তু থিমটা কিন্তু তার সঙ্গে বাঁশ শিল্প, কিন্তু থিমটা কিন্তু একদমই আলাদা। আচ্ছা, এইটা এতক্ষণে এবার আমি বুঝতে পেরেছি, এটা যদি ভালো করে লক্ষ্য করা হয়, এটা কিন্তু মা দুর্গার মুখ। এতক্ষণ পর কিন্তু আমি বুঝতে পারলাম এটা কিন্তু বেশ মা দুর্গার একটা মুখ। এটা হচ্ছে গলার অংশটা, আর এটা হচ্ছে মুখের অংশটা। এটা ঠোঁট, এটা নাক, এই দুটো কিন্তু চোখ। এটা কিন্তু উল্টো দিক, এই দিকটা কিন্তু উল্টো দিক, ওই দিকটা হচ্ছে সামনের দিক। আর এটা কিন্তু লোহার স্ট্রাকচারের ওপরে বাঁশের কাজ কিন্তু করা হয়েছে। আর এই জিনিসটা হচ্ছে যেরকম আমরা বলছিলাম মুকুটের অংশটা, ওরকম একটা ব্যাপার। আর এখানে একটা গোল এরকম বড় বিশাল একটা চাকার মতো রাখা রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এই বছর হাজরা পার্ক আমাদের একটা ভালো থিম উপহারের মাধ্যমে দিতে চাইছে। চলো দেখি কতটা কি হয়। আজকে তো দেখা হলো না বিমানদার সঙ্গে, নেক্সট ডে যখন একদম লাস্ট মোমেন্টে প্রিপারেশন দেখাবো, তখন নিশ্চয়ই দেখাবো যে উনি নিজের প্ল্যানটাকে কত দূর এক্সিকিউট করেছেন। যখন আমি আসবো প্রবাবলি তখন ঠাকুর চলে এলেই একবার আসবো, তারপরেই ভালো করে একদম শেষ মুহূর্তের কাজটা দেখিয়ে দেবো। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও যে এরকম ধরনের কাজ হচ্ছে কলকাতায়। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমার কাছে চলে যাবে। এই ধরনের ভিডিও কিন্তু আমি ছাড়ছি। আর রিসেন্টলি এই ভিডিওটার আগে ছেড়েছি বা পরে ছাড়বো, ম্যাডক স্কোয়ারের দুর্গা প্রতিমা যেখানে তৈরি হচ্ছে, ওইখানে দুর্গা প্রতিমা কত দূর তৈরি হয়েছে সেটা কিন্তু আমি দেখিয়েছি। তো ইন দ্য হিস্ট্রি অফ ইউটিউব প্রথমবার কোনো ইউটিউবার দেখিয়েছে যে ম্যাডক স্কোয়ার ঠাকুর কোথায় তৈরি হচ্ছে আর কীভাবে তৈরি হচ্ছে আর কত দূর এগিয়েছে। তো এত কিছু যে করেছি তার জন্য প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।